তো বন্ধুরা আজকে চলে এসেছি আবারও ব্রেকফাস্টকে সাথে করে নিয়ে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটা ডিম আর একটু ময়দা দিয়ে বানিয়ে নেব আজকে আমাদের সিম্পল ব্রেকফাস্ট। আজকে আর ব্রেকফাস্টে অন্য কিছু খেতে একদমই মন চাইছে না, তো সেই জন্য ভাবলাম চলো আমাদের সাধারণ ঘরের গোলা রুটি বানিয়ে নিই আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললে প্যানকেক তৈরি করে নিই। তো এই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট রেডি হবে, আর যেটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা রেসিপি তোমাদেরকে আর ঘটা করে সেইভাবে দেখালাম না, কারণ এর আগে আমি অনেকবার দেখিয়েছি আর আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, তো সেই জন্য একটু স্কিপ করে যাচ্ছি। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে ময়দা ডিমের সাথে একসাথে গুলিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর চলো আজকে এই নতুন ফ্রাইং প্যানটা ইউজ করছি। এটা কিন্তু অনেক দিন আগেই আনা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি কিন্তু ফ্রাইং প্যান বলো নতুন বাসনের স্টিকার এইভাবে গরম জলের মধ্যে দিয়েই তুলি, তাহলে যে স্টিকারের নিচে যে আঠা আঠা ভাবটা সেটা লেগে থাকে না। আর এটা যদি তুমি ঠান্ডা জলে কিংবা এমনি খুঁটে তোলো তাহলে সেই আঠা ভাবটা লেগে থাকে, যেটা তুলতে কিন্তু পরে অনেক অনেক সমস্যা হয়। তাড়াহুড়োর সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটা ব্রেকফাস্ট হচ্ছে এটা, আর যেটা খেতে কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু হয়। ছোট ছেলে মেয়েদের সাথে বড়দেরও কিন্তু খুব ভালো লাগে এই ব্রেকফাস্টটা। আর একটু যদি তেলটা সামান্য একটু বেশি দিয়ে একটু কড়কড়ে করে ভাজা যায় তাহলে সেটার টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। আসলে গত দুদিন ধরে এতটাই রান্নাবান্না করেছি যে আজকে আর রান্না করার আমার একটুও মন চাইছে না। এমনিতে দুপুরের মোটামুটি খাবার দাবার রেডি আছে। কালকে সমস্ত জিনিসপত্র আমার ফ্রিজে রয়েছে, তা দিয়ে আজকে দুপুরটা চলে যাবে। কিন্তু মানে সেই আলিস্যিতে আজকে জানি আমার রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে 2টো প্যানকেক তৈরি করে নিচ্ছি, মেয়েটাকে দেবো, কারণ ও তো এখন বাড়িতেই আছে, স্কুল এখন ছুটি। তো সেই জন্য বাড়িতে রয়েছে আর ওর খিদে পেয়ে গেছে। আর বাড়ি থাকলে তো সকালবেলা ভাতটা দিই না, বাড়ি থাকলে আমরা সাধারণভাবে যা খাই ওকে সেটাই দিই। তো এখন আমরা এটা বানিয়ে খাবো, তো সেই জন্য সবার আগে ওকে রেডি করে দিচ্ছি। আর ওইদিকে কর্তামশাই বসেছে একটু কম্পিউটারে। এই পাশেই এক কাকিমা এসেছে, তার কিছু আবৃত্তি রেকর্ডিং করে দিচ্ছে। রেকর্ডিং মানে তার রেকর্ডিং করা আছে, সেটাকে ডাউনলোড করে আর কি সিডি বানিয়ে দিচ্ছে, কোনো একটা প্রোগ্রামে কিংবা কোনো একটা অনুষ্ঠানে জমা দিতে হবে সেই জন্য। তারপরে দেখো চলে এলাম ছাদে। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম তোষকটাকে রোদে দেবো, তো দেবো দেবো করে করে আর দেওয়া হয়ে উঠছে না। আর ওই যে বালিশগুলো সমস্ত বার করা হয়েছে বক্সের ভেতর থেকে, তো সেগুলোকে ভাবছি একটু রোদে দিয়ে তারপরেই আর কি আবার বক্সের ভেতরে ঢুকিয়ে রাখবো। তো সেই চোটে ভাবলাম আজকে তোষকটাও একটু রোদে দিয়ে নিই, কারণ তোষকগুলো যদি একটু মাঝে সাঝে রোদে না দেওয়া হয় না তাহলে একদম চিমসে যায়। আবার একটু রোদে টোদে দিলে বেশ একটু ফুলে টুলে ওঠে, যেটা একটু বেশ ভালো লাগে। বালিশ কাঁথা রোদে দিলেই তো হলো না, এর পেছনে আবার একটু তদারকিও করতে হবে। এগুলোকে একটু মাঝে মাঝে এসে একটু লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে টিটিয়ে যেতে হবে। তারপর এগুলোকে আবার টাইম মতো নিচে নামিয়ে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আরেক ঝামেলার বিষয়। কিন্তু কি করা যাবে, এই করে করে না আমার ঘরে কিছুদিন ধরে মানে একটা চেয়ারের ওপরে টাল হয়েছিল এই কাঁথা কম্বলগুলো। তো সেই জন্য ভাবলাম না, এবার এগুলোকে না পিটিয়ে একটু রোদ না খাওয়ালেই নয়। আর আমাদের এখানে তো ঠান্ডা বিদায় নেবে বলে একদম উঠে পড়ে লেগেছে। তো সেই জন্য কাঁথা কম্বলগুলোকেও তো আবার এখানে রোদে টোদে দিতে হবে, সেগুলোকেও তুলতে হবে। তো এক্সট্রা কাজগুলোকে যতটা পারছি করে রাখার চেষ্টা করছি। তো এই যে দেখলে কর্তামশাই কাঁথা দুটো নামাচ্ছে, তো এখন আর কম্বল গায়ে দেওয়া যাচ্ছে না, এই কাঁথাগুলোকেই গায়ে দিতে হবে। সেই জন্য কাঁথাগুলো একটু রোদ খাইয়ে নিলাম। আর এখন এই যে কর্তামশাই আর আমি দুজনে মিলে এই কম্বলটাকে উল্টে দেবো। আর তোমরা দেখতেই পেলে কর্তামশাই এক বালতি জামাকাপড় ওপরে এনে দিয়ে গেল। ও ওর মতো কাজে বেরিয়ে গেল। এখন এই জামাকাপড়গুলো মেলে নিই, মেলে টেলে তারপরে যাব নিচে রান্নাবান্না করতে। আজকে যেহেতু রান্নাবান্নার ঝুঁকিটা একটু কম আছে, তো সেই জন্যই আরও এই সমস্ত কাজবাজের রিস্ক নিয়েছি, কারণ এদিক ওদিক ব্যালেন্স করেই তো সংসারের সমস্ত কাজবাজগুলো করতে হবে।
দেখো, একটার পর একটা ফেস্টিভ্যাল কিন্তু আমাদের চলেই আসছে। এই সবে সরস্বতী পুজো গেল। সরস্বতী পুজো যাওয়ার পরেই কিন্তু মনে আবার একটা নতুন আনন্দ তৈরি হয়েছে। বলতে পারো কিসের আনন্দ? হ্যাঁ, বসন্ত এসে গেছে। তো বসন্ত এসে গেছে মানেই বসন্তের সাথে সাথে আবিরের গন্ধ কিন্তু চলে এসেছে। তো সামনেই কিন্তু আবার দোল পূর্ণিমা। তো সেই জন্য কিন্তু আবার নিজেদেরকে রেডি করতে হবে। আমার তো দোল খেলতে দারুণ লাগে। আর কি বলবো তোমাদের, এত সুন্দর রং বেরঙের কালার, আর সেগুলো নিয়ে একটু মস্তি করব না, খেলাধুলা করব না, মানে সেটা কি হয় বলো? আর আমি একটু আনন্দ ফুর্তি করতে তো ভালোই বাসি, তোমাদের তো সবসময় বলি। তো সেই জন্য দোলটা কিন্তু জোর কদমেই খেলা হয়। আর হ্যাঁ, এই বছর তো আমার মেয়ের পরীক্ষাও শেষ হয়ে যাচ্ছে, তো দোলটা কিন্তু দারুণভাবে খেলা হবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, তো সপ্তাহের শুরু। তো চলো, নতুন একটা সপ্তাহ, নতুন একটা দিনকে সঙ্গে করে তোমাদের সাথে শুরু করলাম আজকের আমার নতুন দিনটা। তো সকালবেলা উঠে তোমরা তো দেখলেই যে কি আজকে ব্রেকফাস্ট করলাম। আসলে কিছু করতে ইচ্ছে করছিল না, মানে দুদিন ধরে যা রান্নাবান্না করেছি আমি, তো ওই রান্নাঘরে থেকে থেকে আজকে আর আমার কিছু রান্নাবান্নাই করতে ইচ্ছে করছিল না। তো ওই জন্য বললাম চল এরকমভাবে একটুখানি খাই, আর তোমরা তো জানো এটা খেতে বেশ ভালোই লাগে। তো সেই কারণেই আর কি ওটা করলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কর্তামশাইয়ের কাছে একজন এসেছিল, ওই ভিডিও কিছু, ওই ওনাদের কিছু প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের কিছু ভিডিও এডিট করে তারপরে কাটছাট করে কিছু ডাউনলোড করার দরকার ছিল, তো সেইগুলো করতে এসেছিলো। তো ওই যে আটা মাখাতে তো আমার আলিস্যি, তো সেই কারণে আরও ওই মানে শর্টকাটে যাওয়া হয়েছে, তাই দিয়ে চালিয়ে দিই। বলা হয়নি, এই যে ফ্রাইং প্যানটা সকালবেলা যেটা দেখলে আমি করছিলাম, তো এরকম আরও একটা আছে। তো এই দুটো কিন্তু আমি যে ওভেন এনেছিলাম, তো তার সাথে এই দুটো ফ্রি ছিল। খুব একটা যে হাইফাই কোয়ালিটির কিংবা খুব একটা ভালো কোয়ালিটি না, ওই কাজ চালানোর মতো চলে যাবে। ওই নতুন নতুন দু একদিন ব্যবহার করি। এমনিতেই মানে এরকম ননস্টিকিতে খাওয়া ভালো না, তারপরে একটু ভালো ননস্টিকি হয় সেগুলোতে ইউজ করা ভালো। এরকম কম দামি ননস্টিকি কখনোই ইউজ করা ভালো না, এর একটা কেমিক্যাল ব্যাপার থাকে, তো সেইগুলো আর কি শরীরের জন্য হানিকারক আর কি। তো ওই নতুন নতুন দুদিন একটু ব্যবহার করি, তারপরে রেখে। আমার এরকম আরও ননস্টিকের এরকম কড়াই আছে, এরকম ফ্রাইং প্যান আছে, ওই দু একদিন একটু নতুন নতুন ব্যবহার করেছি, তারপর থেকে আর ব্যবহার করি না, রেখে দিয়েছি। কারণ সত্যি বলতে ভালো যে দামিগুলো নেই, সেইগুলো থাকলে সেগুলোতে তবুও করলে একটু খাওয়া যায়, কিন্তু এই কম দামি এগুলো একদমই মানে ভালো না। এগুলো না আমি কারোর ভিডিও দেখতে পেরেছি, না আমি নিজের ভিডিও করতে পেরেছি, মানে একদমই মোবাইলটাকে সঙ্গ দেওয়ার মতো সময়ই পাইনি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যেহেতু আগের করা ভিডিও ছিল, তো সেই জন্য পরপর ভিডিওগুলো যাচ্ছে ঠিকই, কিন্তু মাঝে একটা দুটো দিন স্কিপ করা রয়েছে। তো কি করব, আসলে কি বলতো, ওই যে বোন এসেছিল, ও তো আর এখানে ঘুরতে আসেনি যে ও ঘুরতে এসছে, ওর সাথে গল্প করছি, সময় আছে, আমি ভিডিও করছি, সব কিছু করছি। আসলে ও এসেছিল এখানে পরীক্ষা দিতে, ওর একটা চাকরির পরীক্ষা ছিল, তো সেটাই আর কি এখানে দিতে এসেছিল। তো সেই জন্য ওদের ব্যস্ততা ছিল, ওদের একটা টাইমে বেরোনোর ব্যাপার রয়েছে, ওরা একটা ছোটো ছেলেকে রেখে গেছে, তো তাকে দেখার ব্যাপার রয়েছে, সব মিলিয়ে আমি আর সেই টাইমটা করেই উঠতে পারিনি যে ওই মিডিলের একটা দিনের যে আমি ভিডিও করব। তো যাই হোক, তোমাদের সাথে কন্টিনিউটি মানে বজায় রেখে আমি তো ভিডিও চালিয়ে যাচ্ছি। তো তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ছাড়তে লাগি। তো এখানে এই যে মার জলের বোতলগুলো ভরে গেছে, এগুলোকে এই সিঁড়ির ওখানে রেখে আসি, মা পরে নিয়ে নেবে। আর আজকে রান্না করেছি ভাত আর আলু ভাজা। কালকের মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম, সেটা রয়ে গেছে, খানিকটা মাংসও রয়েছে। তো মাংস দিয়ে আমার মেয়ের হয়ে যাবে, আর আমরা আজকে ওই ডাল আর আলু ভাজা দিয়েই চালিয়ে নেব, কারণ এই দুদিন এতটাই রিচ খাওয়া দাওয়া হয়েছে। তো সেই জন্য আজকে একটু হালকা পাতলার ওপর দিয়েই নিজেদেরকে চালাতে হবে, কেন পেটটাকেও শান্তি দিতে হবে, কারণ মনের কথা তো শুনলে হবে না, শরীরকেও একটু ভালো রাখার চেষ্টা করতে হবে। তো সেই জন্য সবসময় আমরা একটুখানি মানে দুদিন যদি রিচ খাই, একদিন একটু সিম্পল খাবো, এইভাবেই কিন্তু নিজেদেরকে একটু ব্যালেন্স করে চলি। তো বন্ধুরা, এখানে আমি স্নান টান করে চলে এসেছি, ফ্রিজ থেকে তরকারিগুলো বার করে রেখে গেছিলাম, তো সেগুলোকেই জাল দিয়ে নিচ্ছি। তো চলো দুপুরের লাঞ্চটা এখন সারি, তারপরে আবার কথা হচ্ছে। তো দুপুর বাজে 2টো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এনারা যাবে হচ্ছে কোচিনে, কর্তামশাই আর মেয়ে। কর্তামশাই পড়তে যাবে, আর আমি যাব এখন একটু বিশ্রামে, আর ভালো লাগছে না। ও ছাদে যেতে হবে, তো বুঝেছো, ভুলে গেছি, ছাদে দিয়ে বালিশ কাদাগুলো আনতে হবে, তো তা নাহলে মানে যাচ্ছি ভুলে গেছি। মানে এখানে ওখানে বিশ্রাম নিতে গিয়ে মনে পড়লো, কোল বালিশটা না হলে তো ওখানে ঠেকনা দিয়ে বসে আমি এডিটও করতে পারবো না, কারণ আমি একটু পিঠ না হেলিয়ে পারি না কিছু করতে। তো
তো যাই ছাদের দিয়ে আগে সমস্ত কিছু নিয়ে আসি, তারপরে তো এখন এখানে একটু বিশ্রামের প্রস্তুতি পর্ব চলছে, কারণ এই দুপুর টাইমটাই আর কি আমার জন্য হাতে সময়, যখন আমি একটু এখানে বসে মোবাইলের সমস্ত কাজকর্মগুলো করতে পারি, নিজের মতো করে মোবাইল দেখা বলো, এডিট করা বলো, সমস্ত কাজ মানে এই টাইমটাই আমি করতে পারি। তো সেই জন্য এখন একটু বসে এটা করিনি, তারপরে তো আবার বিকেলের কাজ বাজ সমস্ত কিছু রইল। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:40। তো এখানে এই যে এই পাহাড়টাকে এখন কাটি, আর কি করব, কারণ সন্ধ্যের সময় সেরকমভাবে সত্যি বলতে আমার খুব একটা বেশি কাজকর্ম থাকে না, বসে বসে এটা ওটা করতে করতেই আর কি কাটে। তো আজকে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই না, অন্যান্য দিন কী হয় বলো তো, ওই যে মা এসে দিয়ে যায়, তো মাই ভাঁজ টাজ করে রেখে যায়। আজকে তো আর মা আনেনি, আজকে তখন দেখলে আমি খানিকটা নিয়ে এসেছি ওই তোষকগুলো আনতে গিয়ে, আর কর্তামশাই আবার খানিকটা নিয়ে এসছে ওই মানে ওগুলো আনতে টানতে গিয়ে, মানে বালিশগুলো আমি নিয়ে এসেছিলাম, তোষকটা তো কর্তামশাই পরে নিয়ে এসছে, তো ওই আনতে গিয়ে আমরাই আর কি নিয়ে এসেছি। তো সেই জন্য আর কি মানে মা তো আনেন, তো ভাজও করা হয়নি, তো আজকে এগুলোকে আমাকেই ভাজ করতে হবে। আমাদের একটা সমস্যা হয়েছে, কি সমস্যা বলো তো, আমাদের যে জিও লাইন নেওয়া হয়েছে, তো সেটা তো ওই অনলাইন পেমেন্ট করা হয়, তো সেটাই আর কি সেই কবে 6 তারিখে, মানে গত এই মাসের 6 তারিখেই করেছো না, ফেব্রুয়ারি 6 তারিখে আর কি ওটাকে পেমেন্ট করা হয়েছে, কিন্তু তারপর মানে আজকের দিন পর্যন্ত ওটা ওভারডিউ দেখিয়ে যাচ্ছে। এবার আমরা মানে কাস্টমার কেয়ারে ওখানে অনেকবার করে ফোন করা হয়েছে, কখনো কেউ বলছে হ্যাঁ একটু প্রবলেম হয়েছে, আপনার এটা একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কেউ বলছে হ্যাঁ 4 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। এই নিয়ে মনে হয় 7 থেকে 8 দিন মতো ওনাদেরকে ফোন করা হচ্ছে, এক একবার এক একটা এক্সকিউজ দিচ্ছে। তো আজকে আবার ওই ঘরে বসে কর্তামশাই ফোন করছে, মানে একটা প্রবলেম, কবে বিল পেমেন্ট করেছে ভাবো, যে 7-8 দিন হয়ে গেল, না 7-8 দিন না, সেই 6 তারিখে, ফেব্রুয়ারি 6 তারিখেও বিল পেমেন্ট করেছে, তো এখনও সেটা ওভারডিউ দেখিয়েছে। ওরা বলছে চেক করে, তখন ওরা বলছে কাস্টমার কেয়ার থেকে যে না আপনার বিল পেমেন্ট আছে, কিন্তু ওটা ওই মাই জিও যে অ্যাপসটাতে আছে ওখানে গিয়ে ওই রকম দেখাচ্ছে, ওটা একটু টেকনিক্যাল প্রবলেম আছে, ওটা ঠিক করে দেওয়া হবে। তা এখনও সেটা ঠিক করে দেওয়া হয়নি, কন্টিনিউ মানে 2 দিন অন্তর অন্তর ফোন করা হচ্ছে, ওরা এক এক সময় এক একটা বলছে। তাহলে জিওর কি পরিষেবা দিচ্ছে বলো তো, ভালো ভালো করতে করতেই তো একটা সময় গিয়ে এরকম ঘোটালা করে, তখনই হয়ে যায় মাথাটা গরম। আমি তো টাইম মতো পেমেন্টটা করে দিয়েছি, কিন্তু আমাকে তো একটা সময় গিয়ে ডিফল্টার দেখাবে না, ওইভাবে যদি বারবার ওভারডিউ ওরকমভাবে আসতে থাকে করছে, আর করে কি হবে, ও যতক্ষণ মনে হচ্ছে না অফিসে গিয়ে একদম মানে জোরদার ঝেড়ে আসা হবে, ততক্ষণ ওটা ঠিকঠাক হবে। কি সিনিয়রকে লাইন দিচ্ছে? আর কেমন একটা গন্ধ না, আমার তো কেমন লাগে, আগে ভিতরে ক্যারামেলটা কত সুন্দর টেস্ট লাগতো না। ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে তোমার না, ফোনটার চার্জ শেষ হয়ে গেছে, ফোনটা চার্জে বসাতে হবে। তো বন্ধুরা রাতের ভাত বসানো কমপ্লিট, রাতে খুব বেশি রান্না করিনি, আলু সিদ্ধ ভাত সাথে ডিমের অমলেট ছিল, এই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা ঘড়িতে বাজে 11টা 5। তো এই যে আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে, কর্তামশাই টিভি দেখছে, এটা রোজের নিয়ম যে আমরা এসে শুয়ে পড়বো,
সে একটু বসে বাংলাদেশের কিছু সিরিয়াল আছে যেগুলো আর কি সিরিজ হিসাবে হয়, তো সেগুলো দেখতে খুব পছন্দ করে। তো ওইগুলো দেখবে, দেখে তারপরে আসবে শুতে। তো চলো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।